আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ফুলকলি, আমাদের গোল্ডেন স্পন্সর হালনা ভ্যালি আর আমাদের সিলভার স্পন্সর SARM। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে, আমরা আমাদের আত্মশুদ্ধির চেতনায় সবসময় বলিয়ান থাকছি, সমৃদ্ধ করবার চেষ্টা করছি। আমাদের ইবাদতে, আমাদের সালাতে, আমাদের কিয়ামে নিজেদেরকে আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় করবার সাধনার এই যে মাস, সে মাসে আমরা নানাবিধ বিষয় নিয়ে কথা বলছি। প্রাকৃতিক, নৈসর্গিক, প্রাণীজ যে সকল বিষয় আমাদের সাথে পরিচিত, যে সকল বিষয় অপরিচিত, যে সকল আমাদের পাশে থাকছে, যে সকল বিষয় আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করছে, আজকে আমরা যা নিয়ে কথা বলবো, আমাদের মানব প্রকৃতি বা প্রকৃতির অংশ না হলেও তা নিয়ে আমরা নানা সময়ে নানাবিধভাবে আলোচনা করেছি। আলোচিত সমালোচিত সেই প্রাণী বানর। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক, তরুণ প্রাণীবিদ জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন অনুবাদ সাহিত্যে ইতোমধ্যে যিনি বেশ আলোড়ন তুলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মাওলানা আবদুল্লাহ জুবায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই বানর নিয়ে আজকে যে একটা আলোচনা আমরা করবো, স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্বে অসংখ্য প্রাণী রয়েছে, তারপরেও কিভাবে বা কি কারণের জন্য আমরা বানর নিয়ে অনেক কথা বলি, এবং আমাদের মানুষের মধ্যে কেউ যখন কোনো একটা দুষ্টমি বা অনভিপ্রেত কোনো আচরণ, কোনো অনভিপ্রেত, আমরা বলি যে বাদরামি, মানে বানরটা আমাদের মাঝখানে, আমাদের মাঝে দুষ্টমি করবার অথবা যেটা মানবিক কাজ না তেমন কোনো কাজ করবার ক্ষেত্রে উপমা হিসাবে, উৎপ্রেক্ষা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে সুনির্দিষ্ট কারণে এবং আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে বানরও তাই, এবং আমাদের আজকের আলোচনা আমরা সেই বিষয়টি নিয়েই তুলে ধরবার চেষ্টা করবো। আমরা প্রথমে যাবো প্রাণীবিদ আপনার কাছে, সাখাওয়াত হোসেন। আপনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে অসংখ্য প্রাণী বৈচিত্র্য, তার মধ্যে বানর একটা প্রাণী। এই প্রাণীর নিয়ে নানা কথা, এবং এই নিয়ে আমরা যে কত ধরনের কথাবার্তার শিকার হচ্ছি প্রতিনিয়ত, আমরা একদম প্রাণীবিদের দৃষ্টিকোণ থেকে সৃষ্টি, বিকাশ এবং একে নিয়ে তৈরি হওয়া নানাবিধ মিথ আপনার কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে খুব ইন্টারেস্টিং একটা প্রাণীকে নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য। এই বানর আসলে অনেক আগে থেকেই মানুষের সহচর্য হিসাবে যেমন আছে, তেমনি আমরা যত রকম বন দেখতে পাই, অ্যান্টার্কটিকা এবং আর্কটিক অঞ্চল ছাড়া তার প্রায় সব রকম বনে গেলেই তাদের দেখা পাই আমরা, এবং সেটা কোনো না কোনো একটা বানর প্রজাতি আমরা পাই, সেখানে দেখতে পাই। এবং তাদেরকে আমরা অনেক বেশি চিনি, কারণ হচ্ছে তাদের বুদ্ধিভিত্তিক অ্যাক্টিভিটিস দিয়ে, অর্থাৎ তারা অনেক বেশি খেলা দেখাতে পছন্দ করে এবং মানুষের কাছাকাছি তারা অনেক বেশি পরিমাণ বৈশিষ্ট্য ধারণ করে। কীরকম? কারণ হচ্ছে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় কোনো মেলায় বা হচ্ছে কোনো সার্কাসে বানরের খেলা খুব জনপ্রিয়। আপনি সেই প্রাণীকে দিয়েই খেলা দেখাতে পারবেন যে প্রাণীটার মধ্যে আসলে কগনিটিভ পাওয়ার আছে, অনুকরণ করতে পারে, মিমিক করতে পারে আমরা বলি। অর্থাৎ দেখা গেছে যে সে অনেক সময় দেখবেন যে পিছনে একটা লাঠি নিয়ে এভাবে করে ঘুরছে, তাকে যদি বলা হয় যে গুলি করো, সে বা কীভাবে গুলি করতে হয় সেটা দেখাচ্ছে। এবং সে অন্য অনেক প্রাণী, বিশেষ করে আপনার ধরেন ছাগল, বেড়া বা কুকুর, বিড়াল, এইসব প্রাণীকে রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন বানরকে দিয়ে রাখা হয়। যদিও বানর অনেক সময় এদেরকে ডিস্টার্বও করে, কিন্তু তাদেরকে অনেক সময় এদেরকে রক্ষণাবেক্ষণের কাজেও ইউজ করা হয়। অর্থাৎ মানুষ তাকে কেজ অ্যানিমেল হিসেবে ইউজ করেছে। এবং আপনি যদি একটা চিড়িয়াখানায় যান, দেখবেন যে চিড়িয়াখানার শুরুতেই সে বানরকে দেখাচ্ছে, কারণ হচ্ছে বিকজ অফ ইটস প্লেফুল অ্যাক্টিভিটিস। সে বিভিন্ন রকম খেলা দেখিয়ে, এবং সে কিন্তু, আমরা মানুষকে অনেক সময় বানর বলি যে একটু দুষ্টামি করে বা হচ্ছে একটু বাদরামি করে, তাকে আমরা বানর বলি, কারণ হচ্ছে সে স্থির হয়ে বসে না, সে একটা না একটা কিছু প্লেফুল অ্যাক্টিভিটিস করে। এটা তার নেচার, আসলে অলওয়েজ অ্যাক্টিভ থাকে। সে কিছু না কিছু করবে, হয়তো খাবে, অথবা দেখা গেছে আরেকটা বানরকে একটু খোঁচা দিবে, অথবা সে তার অবসর সময়ে দেখা যাচ্ছে আরেকটা বানরকে আদর করবে। অর্থাৎ মানুষ ছাড়া যত প্রাণী আছে তাদেরকে আমরা খুব সহজেই বুঝতে পারি তাদের কিছু অ্যাক্টিভিটিস দিয়ে। নাম্বার এক হলো সে খাবে, প্রত্যেকটা প্রাণী কিছু না কিছু খাবে।
2 নম্বর হলো তার কিছু সে রেস্ট নিবে, 3 নম্বর হলো তার প্রজনন, আর 4 নম্বর হলো তার হচ্ছে কিছু প্লেফুল অ্যাক্টিভিটিস, সে খেলাধুলা করবে। এগুলো ছাড়া প্রাণীর অন্য কোনো বৈশিষ্ট্য নেই যেটা মানুষের মধ্যে আছে। মানুষ তার বুদ্ধিবৃত্তি দিয়ে অনেক জটিল চিন্তা করে, কিন্তু প্রাণীরা ওসব করে না। কিন্তু কম্পারেটিভলি মানুষের সাথে কিছু বৈশিষ্ট্যের মিল আছে। ব্রেইন পাওয়ার বলেন বা তার ডেভেলপমেন্টাল সাইডগুলো যদি দেখেন এবং তাদের গঠন এবং হচ্ছে অনেক কমপ্লেক্স জটিল সমীকরণকে সমাধান করতে পারে কোন প্রাণীগুলো, সেই প্রাণীগুলোকে নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। এই জন্য একটা সাবজেক্ট খুব জনপ্রিয়, সেটা হচ্ছে প্রাইমেটোলজি। উন্নত বিশ্ব থেকে শুরু করে প্রায় ভালো যতগুলো ইউনিভার্সিটি আছে সেই জায়গায় প্রাইমেটোলজি পড়ানো হয়। কেন? কারণ হচ্ছে আমরা দেখি যে আমরা বলি যে এই প্রাইমেটসগুলোর সাথে মানুষের অনেক মিল। তার হচ্ছে আমরা যদি তার বায়োলজি দেখি, তার ফিজিওলজি দেখি, তার মানুষের মতো করে সে অনেক প্রবলেম সলভ করতে পারে। এই জন্য এই বানরকে নিয়ে বা প্রাইমেটোলজি একটা আলাদা সাবজেক্ট ডিসিপ্লিন হিসেবে আছে এবং তাদেরকে নিয়ে অনেক বেশি স্টাডি করা হয়। অর্থাৎ তারা এই বুদ্ধিটুকু কোথায় পেল, সেটা হচ্ছে আমাদের মানুষের একটা এটার উপর পিএইচডি করে থিসিস করে এবং বছরের পর বছর ধরে এখন পর্যন্ত প্রাইমেটোলজি হচ্ছে মানুষের পড়ার বা সাবজেক্টের একটা সবচেয়ে মজার একটা জায়গা। এবং আমরা গবেষণাগারে দেখি যে বিভিন্ন প্রাইমেটসের উপর এক্সপেরিমেন্ট করতে, অর্থাৎ দেখা গেছে এমন একটা ধরেন একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, সেটা সরাসরি মানুষের উপর না করে হয়তো বা কোনো একটা বানরের উপর করছে, রেসাস ম্যাকাকার উপর করছে। যদি রেসাস ম্যাকাকার উপরে সেটা কাজ করে, তখন আমরা দেখি যে এটা আলটিমেটলি মানুষের উপরেও একই রকমভাবে কাজ করছে। কারণ হচ্ছে তার ডিএনএর গঠন, তার জেনেটিক বৈশিষ্ট্য এবং হচ্ছে তার যেহেতু মিল আছে ফিজিওলজিক্যালি, এই জন্য তারা একই রকমভাবে আমরা সেই এক্সপেরিমেন্টগুলো করতে পারি। আর একইভাবে আমরা বলতে পারি যে মানুষের মতো করে তার বুদ্ধিটা মানুষের কাছাকাছি না হলেও আমরা বলি যে একটা প্রাণীর চেয়ে বেশি, অনেক বেশি। একটা বলা হয়ে থাকে যদি আমরা মানুষের সাথে কম্পেয়ার করি, তাহলে 7 বছরের একটা বাচ্চার যেরকম বুদ্ধিভিত্তিক ডেভেলপমেন্ট আছে, কোনো জটিল সমস্যা সমাধানের ক্ষমতা আছে, একটা বানরের বা বানর প্রজাতির অনেকগুলো প্রজাতির সেম রকমভাবে বুদ্ধি আছে। যদিও আমরা 2 রকমের বানর দেখতে পাই, একটাকে আমরা বলি ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিস, যেগুলো হচ্ছে আফ্রিকা, ইন্ডিয়া এবং এশিয়ান এই জায়গাগুলোতে আছে। আরেকটা আমরা বলি নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, অর্থাৎ সাউথ আমেরিকা আমাজন ফরেস্ট টরেস্টে যে মাঙ্কিগুলো পাওয়া যায় সেটাকে আমরা বলি নিউ ওয়ার্ল্ড মাঙ্কি। এই দুটোর মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য আছে। ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে আমরা একসাথে এপসের সাথেও এদেরকে অনেক সময় মাঙ্কি এবং এপস, এপস হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, বেবুনস, এগুলাকে আমরা বলি হচ্ছে এপস। অর্থাৎ আপনি যদি পৃথিবীর বিখ্যাত কিছু মুভির নামও বলেন, যেমন এপস আছে, তারপর গিয়ে হচ্ছে আপনি কিংকং আছে, এই সবগুলো কিন্তু এই প্রাইমেটসকে কেন্দ্র করে। কারণ হচ্ছে দেখা গেছে সে কখনো প্রোটেক্টর হিসেবে আসছে, আবার বিভিন্ন ধর্মেই সে অনেক সময়, যেমন হনুমান এসেছে একটা বড় অংশ জুড়ে হিন্দু ধর্মে আছে, কারণ প্রোটেক্টর হিসেবে এসে আসছে রামকে। কখনো কখনো তার মধ্যে মানবিক আবেগ আছে, এটাও দেখানো হয়। রাইট, তার ভিতরে ইমোশন আছে যেরকম, তার ভিতরে কগনিটিভ জটিল সমস্যা সমাধান করার ক্ষমতা আছে যেরকম। যেমন নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, এক প্রজাতির মাঙ্কি আছে যে হচ্ছে তার খাবার খাওয়ার জন্য, ধরেন কোনো একটা সুড়ঙ্গের ভিতরে একটা পোকা আছে, সে খাবে, তখন সে একটা কাঠি দিয়ে সে কাঠি দিয়ে সেটাকে বের করে আনতে পারে। মানুষ যেরকম খোঁচা দিয়ে কোনো একটা গাছের গুঁড়ি থেকে কোনো কিছু বের করতে পারে, সে বানরটুকু সেটাকে বের করতে পারে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের চিরচেনা, যাকে নিয়ে আমরা নানাবিধ কর্মকাণ্ড করে থাকি, সেই বানরের জীব বৈচিত্র্য, তার আচরণ আর অন্যান্য প্রকৃতি নিয়ে। সে যে বুদ্ধিতে মানুষের কাছাকাছি ব্যাপারটা এরকম আমরা বলছি না, আমরা বলছি যে 7 বছরের একটা শিশুর যে পরিমাণ সমস্যা সমাধানের যোগ্যতা থাকে, তেমন যোগ্যতা বানর প্রজাতির নানা বানরের থেকে থাকে। আমরা এ নিয়ে আল কোরআন কি বলছে, আল হাদিস কি বলছে আরো শুনবো। তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদার ভ্যালি আর আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এক অন্য সৃষ্টি, আমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছিলেন। আমরা যে শুনলাম যে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের টিকা আবিষ্কার করেন এবং সেটা প্রথম ব্যবহার করেন বানরের উপরে। আমাদের ব্যক্তিগত অভিব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার সর্বশ্রেষ্ঠ প্রিয় সৃষ্টি, মানুষকে নিরাপদ রাখতে চান, সেখানে উনি এই ব্যবস্থা করেছেন যেন মানুষের জন্য প্রযোজ্য জিনিসের আগে একটা প্রাইমারি টেস্ট অন্য প্রাণীর হতে পারে। এই জন্য কাছাকাছি একটা প্রাণী তিনি সৃষ্টি করেছেন। আল্লাহই ভালো জানবেন যে মূল বিষয় কি, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা বলতে পারি, আরও কথা বলতে পারি। আল কোরআন কি বলছে জানতে চাইবো। আব্দুল্লাহ জুবের, আপনার কাছে শুনতে চাইবো আল কোরআন এবং আল হাদিস
নানাভাবে বানরের কথা নিশ্চয়ই আছে, একটু আমাদের দর্শকদের জন্য যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আসলে বানর আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। এর কারণ হলো আমরা দেখতে পাই আল্লাহর সৃষ্টির সংখ্যা কিন্তু অসংখ্য, 18,000 মাখলুকাত বলা হয়। আসলে 18,000-এর এটা একটা থিম বলা বলা হলেও হয় কিন্তু এর সংখ্যা কোটি কোটি। অনেক বেশি। তো সেখান থেকে আমরা দেখতে পাই পবিত্র কোরআনে প্রায় 200টি আয়াতে আল্লাহ তাআলা প্রাণী জগতের কথা বলেছেন। বিভিন্ন ধরনের প্রাণী, কোনোটা বুকে হেঁটে চলে, কোনোটা দু পায়ে চলে, কোনোটা চার পায়ে চলে, কোনোটা উড়ে চলে। তো সেগুলোর মধ্যে 200টি আয়াতের মধ্যে আল্লাহ মাত্র 35টি প্রাণীর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তো বানর তার মধ্যে একটি। সেদিক থেকে আমরা এই প্রাণীটির গুরুত্ব বুঝতে পারি এবং মানব জাতির মানব জীবনের সাথে সম্পৃক্ত বা মানব সমাজের সাথে সম্পৃক্ত বলেই তাদের কথা কিন্তু আল্লাহ তুলে ধরেছেন। এই বানরের সাথে পবিত্র কোরআনের যে আয়াতগুলো আসছে বানর সম্পর্কে, 3টি আয়াত, এবং 3টি আয়াতে আসলে একটি ঘটনাকে কেন্দ্র করেই। সেটা হলো বনি ইসরাইলের যে একটি বিশেষ ঘটনা ছিল সেটা কেন্দ্র করে, এবং সেই ঘটনার যে ধারাবাহিকতা সেটা বর্তমান পৃথিবীতেও আমরা দেখতে পাই। মুসা আলাইহিসসালামের সময় একটি শহর ছিল, সেই শহরটার নাম ছিল ইলিয়া। তো তো সেই শহরটা ছিল সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। শনিবার দিন সাধারণত বড় বড় মাছ সেই শহরের এই সমুদ্রের তীরে আসতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের লোকদেরকে, জেলেদেরকে নিষেধ করেছিলেন তারা যেন ওই দিন মাছ না ধরে। তো তারা সেদিন মাছ ধরতো না, কিন্তু একটা পর্যায়ে কিছু মানুষ তারা কিছুটা আহ, আল্লাহর বিধান লঙ্ঘন করলো। তারা কি করলো, শনিবার দিন এসে মাছটা না ধরে সেটাকে পানিতে কোনোভাবে বেঁধে রাখলো বা ফাঁদ পেতে ধরে রাখলো, এবং পরদিন এসে সেই মাছ ধরে সেই মানে মাছ আজকে তারা, রাখলো অন্য দিন হ্যাঁ শনিবারে, কিন্তু হ্যাঁ, নিয়ে আসলো অন্য দিন। কিন্তু নিয়ে আসলো অন্যদিন। তখন তার দেখা দেখি আস্তে আস্তে আরো অনেকগুলো পরিবার শুরু করে দিল। তখন বনী ইসরাইলের মধ্যে 3টা ভাগ হয়ে গেল ওই অঞ্চলের। একটা দল বলল যে আল্লাহ যেটা নিষেধ করেছেন তোমরা সেটা করো না, এটা কোনোভাবেই ঠিক হবে না, কারণ আল্লাহ তাআলা তাহলে আমাদের উপরে তার শাস্তি পাঠাতে পারেন। আরেকটা দল বলল যে আহ, ওদের আসলে উপদেশ দিয়ে কোনো লাভ নেই, তারা আসলে উপদেশ শুনবে না, তা আমরা বরং শহর থেকে বাইরে চলে যাই। এবং আর তৃতীয় যে দলটা ছিল তারা হলো ওই জেলেদের দল, যারা আল্লাহর বিধান লাগাতার লঙ্ঘন করে চলছিল। তো বিষয়টা হলো তারা অনেকটাই মানে আল্লাহর বিধান সম্পর্কে মানে কোনো মানে কেয়ার করছিল না। তো একটা পর্যায়ে শহরবাসী যারা ভালো মানুষ ছিলেন তারা ওই শহরটা ত্যাগ করে চলে গেলেন। তো যাওয়ার পরে পরের দিন সকালে তারা যখন আবার আসলেন, দেয়ালটি মানে শহরটি প্রাচীর ঘেরা ছিল, তারা ভিতরে কোনো মানুষ দেখতে পেলেন না। এবং যখন তারা দেয়াল থেকে উপরে উঠে উকি দিলেন, দেখলেন যে অনেক বানর সেগুলো চেঁচামেচি করছে, কিন্তু ওগুলো মানুষের মতো ভাষায় কথা বলতে পারছে না। তারা যখন শহরের ভিতরে ঢুকলেন, সেই বানরগুলো তাদের নিজেদের আত্মীয় স্বজনকে চিনতে পেরে কাছাকাছি আসলো এবং কাঁদতে লাগলো, কিন্তু তাদের যে মানুষ আত্মীয় স্বজন ছিল তারা তাদের চিনতে পারছিলেন না। তো এইখানে মুফাসসির যারা আছেন তারা একটু মতভেদ করেছেন যে আসলে কি তারা বানরের চেহারায় পরিণত হয়েছিল, নাকি তাদের চেহারা কিছুটা বিকৃত হয়েছিল কিন্তু মানুষ চিনতে পারছিল না এমন হয়েছিল। তারা আসলে এই বিষয়ে এখনো স্থির সিদ্ধান্তে আসেনি। কেউ কেউ বলেন যে আসলে তারা বানরে পরিণত হয়েছিল, কেউ কেউ বলেন না, বানরের মতো আকৃতিতে পরিণত হয়েছিল। কোরআন তো কিরাদা বলেছেন, বলা আল্লাহ হয়েছে। তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুনু কিরাদাতান খাসিন, যে তোমরা এই যে নিকৃষ্ট বানরে বানর পরিণত হয়ে হও। যাও। তো এই যে সেই বানরগুলো, আহ, এই যে ঘটনাটি, এই ঘটনাটাই আসলে 3বার পবিত্র কোরআনে নানাভাবে হ্যাঁ এসেছে। এসেছে। তো এখন বিষয়টা হলো আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে বানর এবং কাউকে শূকরে পরিণত করেছিলেন। এটা হলো আল্লাহ তাআলার শাস্তির একটি পরিণাম, আল্লাহ তাআলা দেখালেন তাদেরকে। এখানে কিছু কিছু মানুষ একটি ভুল ধারণা আছে, তারা মনে করেন যে বর্তমান পৃথিবীতে আমরা যে বানর দেখতে পাই সেগুলো হয়তো ওই বনি ইসরায়েলে যারা বানরেরই বানর বংশধর। হয়ে গিয়েছিল তাদের বংশধর। তা আসলে জমহুরে উলামা বা আলেমদের বিরাট যে দল, তারা সবাই বলেছেন যে না, আসলে ওই বানরগুলো তাদের এখন আর বেঁচে থাকার বা তাদের বংশধরদের বেঁচে থাকার সম্ভাবনা নেই। কারণ হলো ওই সময় তারা বানরে পরিণত হওয়ার পরে তারা কোনো কিছু খেতে পারছিল না, তারা না খেয়েই 3 দিন পরে 3 দিন মারা পর যায়। মারা গেছে। হ্যাঁ। তো এইটা একটা বড় ব্যাপার পবিত্র কোরআনে যেহেতু আসছে, এবং এটা আমাদের জন্য একটা বিরাট শিক্ষণীয় ব্যাপার বটে যে আল্লাহ তাআলার আদেশ লাগাতারভাবে লঙ্ঘন করা হলে এবং বেপরোয়া হয়ে গেলে আমাদের জন্য কি শাস্তি আসতে পারে।
তবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার উম্মতকে তাদের গুনাহের জন্য যেন চেহারা বিকৃত করে না দেওয়া হয়। আর হাদিস শরীফেও বানর সম্পর্কে কিছু বর্ণনা আছে, যেমন ইমাম বাইহাকি একটি বর্ণনা এনেছেন, এটা বেশ ইন্টারেস্টিং একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দুধের সাথে পানি মিশিও না, এবং এটার পরে তিনি একটি ঘটনা বর্ণনা করেন, তাতে বানরের যে বুদ্ধিমত্তা সেটা বোঝা যায়। তো ঘটনাটা হলো এরকম যে একজন লোক সে একটি জাহাজে করে সমুদ্রে গিয়েছিল বা নদীতে ছিল, সে ছিল মদ বিক্রেতা বা শরাব বিক্রেতা। সে মানুষকে মদ বিক্রি করার সময় সেখানে সমুদ্র থেকে পানি উঠিয়ে মিশিয়ে মিশিয়ে ভেজাল মিশিয়ে বিক্রি করছিল। তো একটা বানর তার সাথে ছিল, তার পোষা বানর, সে এগুলো সব খেয়াল করছিল। তো লোকজনের কাছে যখন সমস্ত শরাব বিক্রি শেষ হয়ে গেল, তার বেশ অনেকগুলো মুদ্রা, অনেকগুলো দিনার জমে গেল, স্বর্ণ মুদ্রা। তো এই একটি ব্যাগের মধ্যে এই মুদ্রাগুলো রাখা ছিল। যখন সবকিছু শেষ, বানরটা করলো কি, সেই ব্যাগটা নিয়ে একদম মাছতলে উঠে গেল জাহাজের। ওই লোকটা ডাকাডাকি করছে, আমার টাকাগুলো দাও। তো ওই বানর কি করছে, একটা স্বর্ণ মুদ্রা ওই লোকটাকে দিতে লাগলো, আরেকটা সমুদ্রে ছুঁড়ে ফেলতে লাগলো। এভাবে অর্ধেক ওই লোকটা পেলো, অর্ধেক সমুদ্রে পানিতে তলিয়ে গেল। তো এখান থেকে যে বিষয়টা বোঝার, সেটা হলো বানরটা যেন আমাদের এই শিক্ষাটা দিচ্ছিল যে তুমি যে পানি মিশিয়েছো, মানুষকে ধোকা দিয়েছো, পানির দাম পানির অনেক। অংশ, পানির দাম পানির চলে দাম গেল, আছে। তোমার নিজের যেটা সেটা তোমার থাকলো। তো এইটা আমরা যে অনেক সময় দেখি যে ভেজাল মেশানো হয় দুধের সাথে, সেটার সাথে একটি প্রাসঙ্গিক একটি বিষয়। আর এমনিতেও বনি ইসরাইলের রেওয়ায়তে বানর সম্পর্কে আরও অনেক ব্যাপার আছে, বিশেষ করে আমাদের যে ফিকহি ব্যাপারগুলো, যে বানরের মাংস খাওয়া, বানর পোষা, বানর লালন পালন করা, এইসব বিষয় নিয়ে অনেক কথা আছে। বিশেষ করে আমরা যে এই বিষয় নিয়ে একটু আবার পরের পর্বে আপনার কাছে শুনবো। জি জি তার আগে সুপ্রিয় দর্শক, যেমন শুনছিলাম আল কোরআনে বানরের যে বিষয়টি এসেছে, সেটা আসলে আমরা যে বানর চারপাশে দেখি সেই বানর না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ লঙ্ঘন করবার কারণে ইসরায়েল জাতিকে শাস্তিমূলকভাবে একটা জি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। আর পরে আমরা শুনলাম রাসূল ইসলামের হাদিসে একটা বর্ণনায় শুনলাম সেখানে বানরের বুদ্ধিমত্তার একটি ছাপ অবশ্যই রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে, বানরকে এবং পৃথিবীর সব প্রাণীকে তার যতটুকু প্রয়োজন ততটুকু বুদ্ধিমত্তা দিয়েছেন, এবং সেভাবেই তাকে বিকশিত হওয়ার পথ তৈরি করে দিয়েছেন। আমরা প্রাণীবিদের কাছে যাব, তার আগে ছোট্ট আরেকটা বিরতিতে যাব। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজে ফুল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আর সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আল কোরআন এবং হাদিসে কিভাবে বানর এসেছে। তার আগে আমরা জেনেছি বানরের প্রকৃতি, আকৃতি, আকার আকৃতি এবং কাজ করবার নানা ধরনের মজাদার নানা বিষয়। এখন বানর কি আমাদের জন্য প্রয়োজন কিনা, বা এই প্রকৃতিতে বানরের কি আবশ্যকতা, আমরা জানতে চাইবো জনাব সাখাওয়াত হোসেন আপনার কাছে। বানর কেন প্রয়োজন, কি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রাণীবিদ কি বলছে? পৃথিবীতে 240 রকমের বানর প্রজাতি আছে। তার মধ্যে সবচেয়ে ছোটটা হলো মার্মোরেট, আর সবচেয়ে বড় প্রজাতিটাকে বলি আমরা মান্দ্রিল, যেটা আফ্রিকা অঞ্চলে পাওয়া যায়। এবং ছোট বড় থেকে শুরু করে যতগুলো প্রাণী আছে পৃথিবীতে, আপনি যেটা বলেছেন যে মিলিয়ন মিলিয়ন প্রাণী আছে, এবং সবগুলো প্রাণীরই কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে। প্রথমত তার হচ্ছে আমরা বলি ইকোসিস্টেমগত তার একটা প্রয়োজনীয়তা আছে, প্রাসঙ্গিকতা, হুম। উপযোগিতা। উপযোগিতা। যেমন মনে করেন যদি বানরের কথা আমরা বলি, এর বিভিন্ন প্রজাতির বানরের মধ্যে কেউ কেউ আছে ফলিবোর, মানে হচ্ছে যারা শুধুমাত্র লতা পাতা খায়। কিছু আছে ফ্রুগিবোর, যারা শুধুমাত্র হচ্ছে ফলমূল খায়। আবার হচ্ছে ক্র্যাব ইটিং মাঙ্কি আছে, যারা শুধুমাত্র ওই যে বিভিন্ন ক্র্যাব খায়, মাছ খায়। তো এইরকম আপনার ইকোসিস্টেমে কোন প্রাণীটা কোন ইকোসিস্টেমে কোন গাছটুকু খেয়ে বা হচ্ছে অন্য একটা প্রাণী খেয়ে তার হচ্ছে ইকোসিস্টেমের এই সাইকেলটুকুকে বজায় রাখে। আবার বানরকেও আবার অন্য প্রাণী খায়, যেমন বানরকে অনেক সময় সিংহ ধরে খায়, বানরকে অনেক সময় হচ্ছে অনেক ঈগল ধরে খায়। আবার বানর যেরকম আবার ছোট্ট প্রাণী খেতে পারে, পোকামাকড় খেতে পারে। তো এটা ডিপেন্ডস অন দ্যাট ইকোসিস্টেম, ওই ইকোসিস্টেমে তার প্রয়োজনীয়তাটা কি। কিন্তু সে না থাকলে সেই জায়গায় একটা শূন্যতা তৈরি হবে। অর্থাৎ সে না থাকলে, সে যেটার উপর খেয়ে বেঁচে থাকে বা তাকে খেয়ে যে আরেকটা প্রাণী বেঁচে থাকে, সেই জায়গাটুকু নষ্ট হয়ে যাবে। তখন ইকোসিস্টেম আমরা বলি যে ইমব্যালেন্সড ইকোসিস্টেম, ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। এবং ভারসাম্য নষ্ট হলে সেটার প্রভাব আলটিমেটলি কিন্তু সব প্রাণীর উপরে পড়ে, ওই ইকোসিস্টেমে যেমন পড়ে অন্য প্রাণীর উপরেও পড়ে। এবং এটা তো গেল তার হচ্ছে ইকোসিস্টেমগত প্রয়োজনীয়তা। এছাড়া আমরা বানরকে ইউজ করি আমাদের গবেষণাগারে,
যেটা প্রথমে বলেছি, ভ্যাকসিন থেকে শুরু করে বিভিন্ন ঔষধের ট্রায়াল থেকে শুরু করে আমাদের গবেষণাগারে আরও তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে দেখার জন্য, কাজের জন্য আমরা ইউজ করি। এটা সায়েন্টিফিক্যালি আমরা বলি যে 1 লক্ষ থেকে 2 লক্ষ বানরকে আমরা গবেষণাগারে সাধারণত প্রত্যেক বছর ইউজ করা হয়, এবং এগুলো হচ্ছে রেসাস ম্যাকাকা আছে, ক্র্যাভিটিং ম্যাকাক্স আছে, এগুলাকে মাঙ্কি আছে, এগুলোকে আমরা ইউজ করি। কিন্তু সংখ্যাটা আসলে আরও বেশি যদি আমরা পুরো গ্লোবালে, কারণ সব ডেটা তো আর আমাদের কাছে আসে আসে না। না, সংখ্যাটা আসলে অনেক বেশি। অর্থাৎ যতটা না লিখিতভাবে আসে তার চেয়েও বেশি পরিমাণে মানুষ আসলে এদেরকে ইউজ করা হচ্ছে তাদের গবেষণার কাজে। আবার যদি মহাকাশ গবেষণার কথা চিন্তা করেন, সেখানে আমরা দেখেছি যে স্যাম নামের একটা মাঙ্কিকে পাঠানো হয়েছিল মহাকাশে, মানে মানুষেরও আগে মাঙ্কিকে দিয়ে আসলে টেস্ট করা হয়েছে। পরীক্ষা করা হয়েছিল যে সে সেই জায়গায় টিকে থাকতে পারে কিনা, তার কোনো রকম প্রবলেম হয় কিনা। যেহেতু তারা মানুষের মতো করে কিছু বৈশিষ্ট্য ধারণ করে, এই জন্য মানুষ যাওয়ার আগে মাঙ্কিকে ওইখানে পাঠানো হয়েছিল, অর্থাৎ এক্সপেরিমেন্ট হিসাবে Experiment. মহাকাশে পাঠানো হয়েছিল। এবং সেটা সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এটা জনপ্রিয়। মানুষ তার পেট অ্যানিমেল হিসাবেও অনেক জায়গাতেই মাঙ্কিকে আমরা দেখেছি রাখতে। মানুষ তার যেরকম কুকুর বিড়াল যেরকম পালে, অনেক সময় মাঙ্কিকে রাখে, যদিও আমরা এটাকে টোটালি ওয়াইল্ড অ্যানিমেল বলি, এটাকে এভাবে এটা ডোমেস্টিকেটেড না। অন্য প্রাণীগুলো যেরকম মনে করেন ডোমেস্টিক অ্যানিমেলস হয়েছে, কুকুর বা বিড়াল যেরকম তার তার মালিককে যেভাবে সার্ভিস দেয়, বা কুকুর যেরকম সাথে থাকে, মাঙ্কির ব্যাপারটা একটু ভিন্ন। তার আচরণগত কারণেই সে একটু ওয়াইল্ড বৈশিষ্ট্য ধারণ সে করে। কারণে সে বানর আর কি বাদরামি করে। সেই কারণে তাকে আমরা হয়তো বানর বাদরামি করে বলি, কিন্তু প্রত্যেকটা প্রাণীদের কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য আছে। তার আচ্ছা। বৈশিষ্ট্যটা হচ্ছে একটু এরকম Different. ডিফারেন্ট, অর্থাৎ তার বৈশিষ্ট্যটা ভিন্ন। এবং এই 240 রকম প্রাণী, বানরের মধ্যে 240 রকমের বৈশিষ্ট্য আছে। মানুষের যেরকম একরকম বৈশিষ্ট্য আছে, তাদের প্রত্যেকটা প্রাণীরই আচরণগতভাবে একটা বিভিন্ন মানে একটা বৈশিষ্ট্য কমন আছে। ফিচার আবার ইন্ডিভিজুয়াল ফিচার। রাইট। আমরা বলছি একসাথে সবাইকে বানর, কিন্তু প্রত্যেকটারই আবার ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য আছে। যেরকম তার খাবার দাবারের ভিন্নতা আছে, তার আচরণগত ভিন্নতা আছে। বানরের মাঝে আপনি পুরোপুরি সামাজিক অনেক বৈশিষ্ট্য পাবেন, যেগুলো এখন সে মানুষ হারিয়ে ফেলেছে, কিন্তু মানুষ বানর হারিয়ে continue ফেলেছে, করছে। কিন্তু বানর কন্টিনিউ করছে। এবং পরিবারের মধ্যে তার আলফা মেলের একক কর্তৃত্ব সে বজায় রাখার চেষ্টা করে সব সময়, যেন তার কথা মতো পুরো পরিবার চলে। অনেক ধন্যবাদ সাফাত হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা বানরের পারিবারিক ঐতিহ্যের যে জায়গাটাতে গেলাম, এবং সেটা দেখে আমাদের কিছুটা মনস্তাত্ত্বিকভাবে কষ্ট পাওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিতে পারিবারিক যে বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন, এবং কোনো একটা পরিবার বা রাষ্ট্র বা সমাজ যেমন একক নেতৃত্বে চলা প্রয়োজন, যেরকম একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছিলেন, প্রকৃতি সবাই মেনে চললো, আমরা মানুষ নানাভাবে তাকে বিঘ্নিত করেছি, এবং বিঘ্নিত করে আমরা আমাদেরকে নানাবিধ অশান্তি, ঝগড়া, অসুখ এবং সামাজিক ও পারিবারিক বিপর্যয়ের মধ্যে নিজেরা নিজেদের ঠেলে দিয়েছি। আল কোরআন এবং আল হাদিস নিশ্চয়ই এর কোনো সমাধান দেবে। তার আগে জানতে চাইব, আপনি বলতে চেয়েছিলেন যে বনী ইসরাইলের নানা রিওয়ায়াতে বানর সম্পর্কে আছে, আমরা সংক্ষেপে একটু শুনতে চাই আপনার কাছে। আরেকটা বিষয় হলো যে খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে বর্তমান পৃথিবীতেও যে বিষয়টা এখনও আছে আমরা দেখতে পাই, সেটা হলো ওই যে শনিবার দিনের যে ঘটনাটি, যে কারণে বনী ইসরায়েলে এত বড় শাস্তি পেল একটি অংশ। তো তারা এখনও বনী ইসরায়েলের সাবাত নামে এটাকে এখনও অনেক সময় উদযাপন করে। সাব্বাত বা সাবাত ইয়ামুস বলা সাবাত। হয়। জি, ওই দিন তারা কোনো কাজ করে না। এবং আরবি ভাষাতেও শনিবার দিনকে ইয়ামুস সাব্ত বলা হয়। সাব্ত এবং সাবাত শব্দটি খুবই কাছাকাছি। এবং যারা খ্রিস্টান ধর্মের আছেন, তারা এই শনিবার দিনটাকে তারা রবিবারের দিকে নিয়ে গিয়েছেন, তারা রবিবার দিন উদযাপন করে। উদযাপন করেন। তো এই বিষয়টা এখনও এই সমাজে প্রচলিত। এখন এই বানর নিয়ে অনেক ফিকহি বিধিবিধান আছে, যেমন বানরের মাংস খাওয়া হালাল কিনা। তো এই বিষয়ে আলেমদের মতামত হলো যে আসলে এই বানরের মাংস খাওয়া হালাল নয়, কারণ এটি আসলে হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত এবং তাদের একটি মাংসাশী সদন্ত কিছু, আছে। কিন্তু ওরা তো সব মাংসাশী না, সবাই মাংসাশী না, তারপরও ওয়াইল্ড ওয়াইল্ড অ্যানিমাল, হিংস্র। তারপরে হ্যাঁ, এবং ওই ডোমেস্টিক অ্যানিমাল না, তাদের খাওয়াটা এই কারণে বৈধ নয়। আর বৈধ না হলেও সাধারণত যেসব প্রাণীর মাংস খাওয়া বৈধ না, ওইসব প্রাণী বেচা বিক্রি করাটাও জায়েজ হয় না। কিন্তু বানরের বিষয়টা একটু আলাদা, কারণ হলো বানর দিয়ে আগে আরব সমাজে অনেক ধরনের কাজ করার প্রচলন ছিল। এই কারণে প্রশিক্ষিত বানর এটাকে কেনাবেচা করা ইমাম মালিক বৈধ বলেছেন। তো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা বানর নিয়ে একটা চমৎকার আলোচনা করলাম, যেখানে আল কোরআনে বানরের প্রসঙ্গ থাকলো, এবং আমরা শুনলাম যে প্রাণীবিদ যেভাবে দেখেছে বানরকে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সে কথাই আমাদের মাঝখানে সবসময় থাকবে যে তিনি সব কিছুকে মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। বানরের মতো প্রাণীটিকেও আমরা বলছি প্রাকৃতিক ভারসাম্য, এবং সেই ভারসাম্য মানুষের জন্যই রাখা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী মানুষের বসবাসের উপযোগী করেই সৃষ্টি করেছেন। এখন বাংলাদেশে 11 প্রজাতির বানর রয়েছে, এবং সবগুলো বানরই
ঝুঁকিপূর্ণ, মানে তাদের অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ। সেজন্য বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণ যে আইন রয়েছে তাতে বাংলাদেশে কোনো বানর ধরা, বিক্রি করা সবই নিষিদ্ধ। আমরা যেন আমাদের স্বার্থেই, আমাদের জন্যই এই আইনটি মানি এবং কোনোভাবেই বানরের অস্তিত্ব বিপন্ন হতে না দিই। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্বের কোনো সৃষ্টিকে, সেটা প্রাণীজ হোক বা উদ্ভিজ্জ হোক, আমরা যেন অকারণে অপ্রয়োজনে ক্ষতি স্বীকার না করি, কারণ তার মানে হবে আমরা আমাদেরকেই ক্ষতিগ্রস্ত করা। আল কোরআনের জ্ঞান আমাদেরকে এই চেতনা উজ্জীবিত করুক এবং আমাদেরকে আরো বেশি ইবাদতে নিয়োজিত হওয়ার তৌফিক দান করুক, এই আবেদন রেখে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।